সরকারি টেন্ডারের গোপন দর আগেই ঠিকাদারকে ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। সকালে অভিযান চালানো হয় রাজধানীর শেরেবাংলা নগরে গণপূর্ত ভবনের টেন্ডার অফিসে। অভিযোগের সত্যতা পাওয়ায় পুরো ঘটনার নথিপত্র জব্দ করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সরকারি অনেক অফিসই যেন দুর্নীতির আতুরঘর। এবার সেই আতুরঘরের একটি গণপূর্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি টেন্ডারে দুর্নীতি ও তথ্য ফাঁসের অভিযোগে নড়েচড়ে বসেছে দুদক। গণপূর্ত অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে দরপত্র ফাঁসের অভিযোগ। দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে সকালে অভিযান চালানো হয় রমনা থানা পুলিশ ভবনের নির্মাণ প্রকল্প, ঢাকা সার্কিট হাউস আধুনিকায়ন এবং শেরেবাংলা নগরের গণপূর্তের 12 তলা ভবনের টেন্ডার অফিসে। অভিযানে জব্দ করা নথিপত্রে উঠে আসে দরপত্র আহ্বানের আগেই কর্মকর্তারা একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রাক্কলিত দর ফাঁস করে দেন। গণপূর্তের অধীনে 3টা প্রকল্পের প্রাক্কলনের তথ্য ফাঁস ও টেন্ডারের কিছু অনিয়ম হয়েছে মর্মে অভিযোগটা আসে। সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আজকে এখানে এসেছি। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় পুরো ঘটনার নথিপত্র জব্দ করে দুদক। যাচাই বাছাই শেষে আমরা একটা প্রতিবেদন তৈরি করে কমিশনে সাবমিট করি, তারপরে কমিশন সেটা সিদ্ধান্ত গ্রহণ করেন। গণপূর্ত অধিদপ্তরের এসব প্রকল্পের বাজেট কয়েকশো কোটি টাকার। দুদক জানিয়েছে টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতি দমনে তারা এখন থেকে নিয়মিত নজরদারি চালাবে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে আরও কর্মকর্তাদের। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।